ভাই কেতন আগরওয়ালের বোন যদি সেদিন প্রশ্ন না তুলতেন তাহলে হয়তো পুরো ঘটনাটাই দুর্ঘটনা বলে চাপা পড়ে যেত। কারণ সিয়া সবাইকে বলেছিল লোহারগড় দুর্গে ছবি তোলার সময় কেতনের পা পিছলে যায় এবং সে নিচে পড়ে মারা যায়। কেতনের পরিবারও প্রথমে সেই কথায় বিশ্বাস করে নিয়েছিল, এমনকি শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু 4 দিন পরে সিয়া যখন কেতনের বাড়িতে যায় তখন কেতনের বোন তাকে জিজ্ঞাসা করে একজন অভিজ্ঞ ট্র্যাকার কিভাবে এমনভাবে পড়ে যেতে পারে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে সিয়ার কথায় অসঙ্গতি ধরা পড়ে, বারবার সে ভিন্ন ভিন্ন বক্তব্য দিতে থাকে। তখনই কেতনের বোনের সন্দেহ হয় এবং তিনি পুলিশকে খবর দেন। এরপর পুলিশ লোহারগড় দুর্গের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে দেখা যায় ঘটনাস্থলে সিয়া ও কেতন ছাড়া আরেকজন ব্যক্তি উপস্থিত ছিল, যার নাম চেতন। অথচ সিয়া দাবি করেছিল সেখানে তারা দুজনেই ছিল। পরে কল রেকর্ড ও লোকেশন সার্চ করা হলে পুলিশ জানতে পারে সিয়া ও চেতনের মধ্যে প্রায় 2000-এর বেশি ফোন কল হয়েছিল। তাদের প্রেমের সম্পর্ক এবং কেতনের হত্যার পরিকল্পনার প্রমাণ সেখান থেকেই পাওয়া যায়। এরপর 23শে জুন পুলিশ সিয়া ও চেতন দুজনকে গ্রেপ্তার করে। তদন্তে অভিযোগ ওঠে দুজন মিলে কেতনকে দুর্গের উপর থেকে নিচে ফেলে দেয়। ঘটনার পর সিয়ার পরিবার জানায় যদি তাদের মেয়ে এই অপরাধে দোষী প্রমাণিত হয় তাহলে আইনের সর্বোচ্চ শাস্তি যেন তাকে দেওয়া হয়। তবে এই ঘটনায় একটা বিষয় ভাবিয়ে তোলে। অভিযোগ অনুযায়ী এর আগেও সিয়া কয়েকবার কেতনকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু কেতন সেসব বিষয়কে গুরুত্ব দেননি। সে অন্ধের মতো বিশ্বাস করে গিয়েছিল। তাই সম্পর্কে বিশ্বাস অবশ্যই জরুরি, কিন্তু কোনো অস্বাভাবিক আচরণ বা বারবার সন্দেহজনক ঘটনা ঘটলে তা কখনোই অন্ধভাবে উপেক্ষা করা উচিত নয়। আবেগের পাশাপাশি বাস্তবতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।